দেখো সেকেন্ড কন্ডিশনে যেটা থাকে আমাদের যে ডিভিশন অ্যালগোরিদমের a ইকুয়াল টু বি কিউব প্লাস আর, এটা ধরা অবস্থায় হয় আর ইকুয়াল টু 0 প্রুভ করো অথবা ভি আর লেস দেন ভিবি, এটা তোমাকে ভি আর লেস দেন ভিবি এটা তোমাকে দেখাতে হয়। ওরা বলেছে ইট রিমেন্স টু শো দ্যাট এ প্লাস বিআই অ্যান্ড সি প্লাস দুটো আমি একটা এ প্লাস বিআই ধরছি জেড থেকে সি প্লাস ডিআই নন জিরো এলিমেন্ট ইনক্লুড জেডে আছে, দেন দেয়ার এক্সিস্ট্যান্ট জাস্ট ডিভিশন অ্যালগোরিদম স্টেটমেন্টটা কাজে লাগিয়েছে, দেন দেয়ার এক্সিস্ট্যান্ট কিউ জিরো প্লাস কিউ ওয়ান আই r0 plus r1i belongs to zi such that a plus bi equal to q0 plus q1i of c plus di plus r0 plus r1i। এখন আমরা লিখে তো ফেললাম ডিভিশন অ্যালগরিদমে লেখা যায় বলে লিখে ফেললাম। সত্যি কি এরকম কোনো তোমার ওই q0 plus q1i এটা কি এক্সিস্ট করে সেটুকু আমি দেখাবো যে q0 বলো বলো বলো। হুম হুম হুম। কে বলে দেখো ওখানে ভি আর ছিল না, ওখানে মেন ডেফিনেশনে ভুলে যাচ্ছ, ভি দিয়ে ছিল তো। সেকেন্ড কন্ডিশনটা খোলো যে আর ইকুয়াল টু জিরো আর ভি আর লেস দেন ভিবি ছিল না সেকেন্ড কন্ডিশন। হুম, ডিভিশন অ্যালগরিদম তো বলে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, তাই তো লিখলাম এ প্লাস বিআই ইকুয়াল টু কিউ জিরো প্লাস কিউ ওয়ান আই অফ সি প্লাস ডিআই প্লাস আর জিরো প্লাস আর ওয়ান আই, এটা তো ডিভিশন অ্যালগরিদম থেকে লিখলাম। হ্যাঁ, আমি ধরে নিয়ে বললাম হোয়ার আর জিরো প্লাস আর ওয়ান আই ইকুয়াল টু জিরো অর এন জিরো এন অফ আর জিরো প্লাস আর আই লেস দেন এন অফ সি প্লাস, বাস ধরে নিয়েছি। ধরাটা তখনই ঠিক হবে যদি এরকম কোনো তুমি রিমাইন্ডার এক্সিস্ট করতে পারো, এরকম যদি কোনো কোশ্চেন এক্সিস্ট করতে পারো, মানে কিউ জিরো প্লাস কিউ ওয়ান আই এটা যদি এক্সিস্ট করাতে পারো। এই জন্য বললাম না যে দেখো উই ওয়ার্ক ব্যাকওয়ার্ড ইন অর্ডার টু সি হাউ টু চুজ কিউ জিরো প্লাস কিউ ওয়ান আই। আমার ডিভিশন অ্যালগরিদম থেকে এটা লিখি, সঙ্গে বললাম এগুলো হতে পারে, তো যদি এগুলো হয় তাহলে কিউ জিরো প্লাস কিউ ওয়ান এক্সিস্ট করবে কি, তার ভ্যালুটা কি হবে। দেখো কিভাবে করেছে একটু। আচ্ছা বলো। হুম হুম। রিমাইন্ডার কোশ্চেন যদি এক্সিস্ট করে তাহলে রিমাইন্ডারের ব্যাপারটা কি হয়ে যায়, হয় জিরো থাকবে, কোশ্চেন যদি এক্সিস্ট করে আর তোমার রিমাইন্ডার দেখানোর দরকার পড়বে না, এটা ভাগফল পেয়ে যাচ্ছ, যে কোনো একটা দেখালেই হবে। আচ্ছা লেখো, এইটা ছিল। এরপর এটা থেকে একটা সি প্লাস আইডিটাকে একটু কমন নিয়েছে ওরা। আচ্ছা লিখি আর জিরো প্লাস আর ওয়ান আই ইকুয়াল টু, এখান থেকে একটা সি প্লাস আইডি কমন নিয়েছে। একটু বোঝো, পুরোটা হলে তুমি বুঝতে পারবে কেন এইভাবেই করছি। সি প্লাস আইডি যদি আমরা কমন নিই তাহলে আর এদিকে কি পড়ে থাকবে বলো তো, এ প্লাস আইবি ইন্টু নিশ্চয়ই সি প্লাস আইডির হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর ওদিকটাতে থাকবে তোমার কিউ জিরো মাইনাস অফ কিউ জিরো প্লাস কত কিউ ওয়ান আই, নিশ্চয়ই এটুকু লিখতে পারি। আর জিরো প্লাস আর ওয়ান আই, এদিকে যেটা সি প্লাস আইডি আছে, সি প্লাস আইডি লিখলাম, এই সংখ্যাটাকে এই যে এটাও তো একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা হচ্ছে ধরেছি ইউ প্লাস আইভি, এইটাকে ধরেছি ইউ প্লাস আইভি মাইনাস অফ কিউ জিরো প্লাস কিউ ওয়ান কত আই, একটু যে লিখে দাও এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডির হোল টু দি এটা ইনভার্স ইকুয়াল টু ইউ প্লাস আইবি। এটা ফর্মে লেখা যায়, সি প্লাস আইডি মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই সি প্লাস আইডি আর কি। আচ্ছা এটাকে এই জিনিসটাতে এটা করা যাচ্ছে কিনা দেখো, সি প্লাস আইডি আছে, সি প্লাস আইডি, এটাকে ওরা লিখেছে ইউ মাইনাস কিউ জিরো
প্লাস ভি মাইনাস মনে হয় ভি মাইনাস আই কিউ ভি মাইনাস কিউ অফ আই কিউ না কিউ ওয়ান কিউ ওয়ান। আচ্ছা, এটাকে আবার ওর সিম্পলেস্ট ফর্মে ভেঙেছে। সিম্পলেস্ট ফর্মে ভাঙা মানে এইটাকে নিশ্চয়ই মনে হয় এরকম করা যাবে। মাল্টিপ্লিকেশন করে এটা আসবে সি অফ ইউ মাইনাস কিউ জিরো মাইনাস ডি অফ ভি মাইনাস কিউ ওয়ান। এটা এটাকে একটু এভাবে দিই, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টটা আসবে প্লাস সি অফ ভি মাইনাস কিউ ওয়ান প্লাস দেখো তো রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট করলে এটা আসবে মনে হয় সি অফ ভি মাইনাস কিউ ওয়ান প্লাস ডি অফ ইউ মাইনাস কত কিউ জিরো অফ আই। আচ্ছা, এবার একটু দেখা যাক এন অফ আর জিরো প্লাস আর এর ভ্যালুটা কি হচ্ছে, কারণ আলটিমেট আমার টার্গেট কিন্তু এন অফ আর জিরো প্লাস আর আই লেস দেন এন অফ সি প্লাস ডি আই। যদি তুমি এটার সঙ্গে এটা দেখো সি অফ ইউ মাইনাস কিউ জিরো রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্ট, এটার সঙ্গে এটা। আচ্ছা, এই আইডির সঙ্গে এটা যদি মাল্টিপ্লিকেশন করো আই আই কত মাইনাস ওয়ান, আর এদিকে হচ্ছে আই গুলো শুধু পার্ট পড়ে আছে। আচ্ছা লেখো নাও এন অফ আর জিরো প্লাস আর ওয়ান আই কত ভ্যালু দেবে, যেভাবে ডিফাইন ছিল কত ভ্যালু দেবে ঋত্বিক? না, এর ভ্যালু যেটা আছে এই তো, এর ভ্যালু তো এটা আছে। হ্যাঁ, তার মানে সি অফ ইউ মাইনাস কিউ নট মাইনাস ডি অফ ভি মাইনাস কত কিউ ওয়ান তার হোল স্কোয়ার প্লাস প্লাস সি অফ ভি মাইনাস কিউ ওয়ান প্লাস ডি অফ ইউ মাইনাস কিউ নট তার কত নিশ্চয়ই হোল স্কোয়ার যেভাবে ডিফাইন ছিল। এবার এইটাকে কি ক্যালকুলেশন করে এইরকম একটা টার্ম কি আনা যাবে? ওরা যেটা লিখেছে আমি পরের লাইন লিখছি দুটো গ্যাপ দিয়ে। ওরা লিখেছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার স্টেপ জাম্প করেছে অফ ইউ মাইনাস কিউ নটের হোল স্কোয়ার প্লাস ভি মাইনাস কিউ ওয়ানের হোল স্কোয়ার। এটা কি হবে? আমি কি করব না তোমরা করবে? পুরো ভেঙে সি স্কোয়ার পুরো ভাঙো। হ্যাঁ, পুরো ভেঙে দাও, ভেঙে একটা কমন ফোন নিলে এটা আসবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা লেখো লেখো হেন্স লেখো হেন্স এন অফ আর জিরো প্লাস আর ওয়ান আই লেস দেন এন অফ সি প্লাস ডি আই। লেখো ইফ ইফ এটা লেস দেন এটা হবে যদি এটার ভ্যালু কত ছিল জানো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অফ ইউ ব্যাকওয়ার্ডে যাচ্ছি কিন্তু কিউ জিরোর হোল স্কোয়ার প্লাস ভি মাইনাস কিউ ওয়ানের হোল স্কোয়ার লেস দেন কত থাকবে বলো? সি এন অফ সি প্লাস ডি হয় মানে কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা এটা হবে যদি এটা হোল্ড করে বল। হ্যাঁ হ্যাঁ হাঁটাচ্ছি, এটার হোল স্কোয়ার প্লাস ভি অফ প্লাস ভি মাইনাস কিউ ওয়ানের হোল স্কোয়ার। এইটা কত লেস দেন ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো ধরে ফেলেছি, দেখো আমি প্রুভ করতে চাইছিলাম এটা, তাই তো শর্মিষ্ঠা, হ্যাঁ কি না?
হ্যাঁ কি না বলো? আমি প্রুভ করতে চাইছিলাম এটা, এই যে n অফ r0 প্লাস r1i লেস দ্যান n অফ c প্লাস di। আমি তো আমার অলওয়েজ তো ডিভিশন অ্যালগরিদম, তো ডিভিশন অ্যালগরিদম স্টেটমেন্ট থেকে তুমি লিখতে পারো যে ওই a প্লাস bi ইকুয়াল টু q0 প্লাস q1i c প্লাস di প্লাস r0 প্লাস r1i, আর r0 প্লাস r1i ইকুয়াল টু 0, অর কি হয় এটা লেস দ্যান এটা। আমি এটা দেখাতে চাইছি, বাট আমি বললাম যদি এটা হতো তাহলে এটা হোল্ড করতো, হ্যাঁ কি না? আবার মাথায় রাখো, আমরা দেখাতে চাইছি কিন্তু ভি অফ আর লেস দ্যান ভিবি, এটা কিন্তু দেখাতে চাইছি, এখানে ভি না করে এন, তার মানে এন অফ আর জিরো প্লাস আর ওয়ান আই যেটা রিমাইন্ডার সেটা সমান লেস দ্যান এন অফ সি প্লাস, এটা দেখাতে চাইছি, বাট আমরা ধরে নিচ্ছি যদি এটা হয় তাহলে এরকম রিলেশন এক্সিস্ট করবে। এখন সত্যি যদি এরকম কোনো রিলেশন এক্সিস্ট করাতে পারি বা বাস্তবে যদি এরকম কোনো রিলেশনের এক্সিস্টেন্স থাকে, তাহলে এই রিলেশনটা কোনো না কোনোভাবে লেখা যাবে, তাহলে কোনো না কোনোভাবে লেখা যাবে যে এটা এটা যদি হতো তবে এটা হতো। এখন এই রকম রিলেশন পেয়ে গেছি, এই রিলেশনটা কি এক্সিস্ট করবে? এরকম কি কোনো কিউ আর কিউ ওয়ান থাকবে? দেখো ইউভি নিয়ে সমস্যা নেই, ইউ আর ভি কোথা থেকে এসছে? এ প্লাস বিআই আর সি প্লাস ডিআই থেকে কিন্তু ইউভি টার্মগুলো এসছে। আমার কোশ্চেনটা কত দিয়েছিল? কিউ জিরো প্লাস কিউ ওয়ান আই। আমি তোমাকে এই জন্যই বলেছিলাম উই ওয়ার্ক ব্যাকওয়ার্ড ইন অর্ডার টু সি হাউ টু চুজ কিউ জিরো প্লাস কিউ ওয়ান। কিউ জিরো আর কিউ ওয়ান কিভাবে চুজ করবে, চুজ করলে এই রিলেশনটা হোল্ড করবে। বা উল্টোভাবে ঘুরিয়ে বলতে পারি, এরকম কি কোনো কিউ জিরো কিউ ওয়ান আছে বা পাওয়া সম্ভব যাতে করে এটা হোল্ড হয়ে যায়? যদি এরকম কোনো কিউ জিরো কিউ ওয়ান পাওয়ার জন্য এই রিলেশনটুকু হোল্ড হয়, ঘুরিয়ে বলতে পারবে তাহলে এটাও হোল্ড হবে। তো মিস্টার কথাটা বুঝতে পারলে কিনা বলো? আমার কি করতে চাইছি এখানে ব্যাকওয়ার্ডে বলো, আরেকবার বলবো? হ্যাঁ, দেখো আমি এইটা প্রুভ করতে চাইছি, না বলে দিচ্ছি, আমি এইটা প্রুভ করতে চাইছি। সেকেন্ড কন্ডিশন যেটা ছিল ইউক্লিডিয়ান ডোমেনের, সেকেন্ড কন্ডিশন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে, যদি এটা ধরা হয়ে থাকে তাহলে সেই ধরার রেসপেক্টে এইরকম একটা রিলেশন পাচ্ছ, এরকম একটা রিলেশন পাচ্ছ। এখন এই রিলেশনে কি এক্সিস্টেন্স আছে? এই রিলেশনে এক্সিস্টেন্স যদি থেকে থাকে তাহলে আমার ধরাটা ঠিক আছে। যদি এরকম কোনো রিলেশনে এরকম কোনো ইউ কিউ জিরো ভি কিউ ওয়ান এরকম কোনো ভ্যালু দিয়ে কোনোদিন যদি এটা না পাওয়া সম্ভব হয় তাহলে এই রিলেশনের এক্সিস্টেন্স নেই, হ্যাঁ কি না বলো আমাকে? তাহলে আমি তাহলে আমি খুঁজবো এরকম কোনো কিউ জিরো কিউ ওয়ানের আছে কি যেটার জন্য এটা হোল্ড করে, ওটাই লেখা হয়েছে। লেখো, উই নাও ফাইন্ড অ্যান এলিমেন্ট, উই নাও ফাইন্ড অ্যান এলিমেন্ট q0 plus q1 of I belongs to z of I, so that লেখো so that the inequality, এটাকে 1 দিয়ে দাও, so যাতে করে so that inequality 1 বা 1 হোল্ড বলে দাও, so that 1 হোল্ড। যদি এরকম কোনো q0 প্লাস q1 খুঁজে পাই যার জন্য 1 হোল্ড করে তাহলে বলবে হ্যাঁ এটাও হোল্ড করবে, এটা লেস দেন এটা হবে। আর আমি এটা লেস দেন এটা দেখাতেই চাই, দেখা যাক। লেখো টেকিং ইন্টিজার, লেখো টেকিং ইন্টিজার q0 and q1 such that, লেখো taking integer q0 and q1 such that u minus q0 whole square less or equal to 1 by 4 and v minus q of 1 এর whole square u less or equal to 1 by 4, লেখো then 1 hold, then 1 hold। এখন কথা হচ্ছে যে আচ্ছা 1/4 কেন লিখলাম, দেখো কি বলছো বলো? বলো হাফ, হাফ লেস দেন 1। এখন এই যে এটা তুমি লিখে ফেলেছো, আমি চাইছি কিন্তু এরকম রিলেশনটা এক্সিস্টেন্স আছে কিনা। সোজা কথায় বলতে গেলে এইরকম রিলেশন এক্সিস্টেন্স তখনই সম্ভব যদি এইটা লেস অর ইকুয়াল টু 1/4, এটা লেস অর ইকুয়াল টু 1/4 করা যায়, তবে কিন্তু এই রিলেশনে এক্সিস্টেন্স আছে।
দেখো 1/4 প্লাস 1/4 হাফ লেস দেন 1। আচ্ছা হাফ হাফ নিলে হতো, এটা লেস অর ইকুয়াল টু হাফ। আচ্ছা সেটা হতো না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি লেখা যাবে? ধরে তো ফেললে, এরকম কি কোনো ইউ আর কিউ জিরো আছে যার জন্য লেস অর ইকুয়াল টু 1/4 লেখা যাবে? ইউ কত হতে পারে আর কিউ জিরো কত হতে পারে যার জন্য এর হোল স্কোয়ারটা লেস অর ইকুয়াল টু 1/4 থাকবে? মাথায় রাখো কি জিরো কিউ জিরো ইউ এগুলো সব ইন্টিজার। বলো দেখি ইউ আর কিউ জিরোর কি ভ্যালু আছে যাতে করে তার হোল স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1/4 হবে? অনেক কিছু দেখতে পাচ্ছি। বলো ইউ কত নেবে? অবশ্যই তাই তো আছে দেখো, ইউভি না ইউভি হলো রেশনাল নাম্বার, এইখানে একটু বলে দেওয়া উচিত ছিল। ইউভি রেশনাল নাম্বার আমাদের ইউ প্লাস আই ভি, এটার কি ভ্যালু ধরা ছিল বলো তো? এটার ভ্যালুটা ধরা ছিল, হ্যাঁ হ্যাঁ ওইখানে একটু লিখে দাও তো ইউ এন্ড ভি আর রেশনাল নাম্বার, এটুকু বলে দেওয়া উচিত ওখানে। কারণ ইউ প্লাস আই ভির অ্যাকচুয়ালি ভ্যালু ছিল এ প্লাস বিআই বাই সি প্লাস ডিআই। ইউ প্লাস আই ভির কত ছিল জানো? এ প্লাস আইবি বাই সি প্লাস কিন্তু আইডি, এটা ছিল কিন্তু। এটাকে ওপর নিচে যদি সি মাইনাস আই দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু ইউ প্লাস আইভি ফর্মে পাওয়া যায়, যেখানে ইউ আর ভিটা রেশনাল নাম্বার। ওইখানে একটু স্কিপ হয়ে গেছে, যেখানে লিখেছিলে না যে এ প্লাস বিআই অফ সি প্লাস ডিআই ইনভার্স ইকুয়াল টু ইউ প্লাস বিআই, ওখানে লিখে দাও ওয়ার ইউ এন্ড ভি আর রেশনাল নাম্বার, এটুকু বলে দেওয়া উচিত। ইউ ইউ এন্ড ভি আর রেশনাল নাম্বার ওইখানে একটু বলে দাও। যাই হোক আমি চলে আসি এবারে। এবার বলো যে এমন কি ইউ আর কিউ জিরো আছে যেটার জন্য তার হোল স্কয়ার লেস অর ইকুয়াল টু 1/4? লিখে তো ফেলেছি, বাট লেখাটা কি সম্ভব? লেখা তখনই সম্ভব হবে যদি ইউ আর কিউ জিরো খুঁজতে পারো। একটা ইউ আর কিউ জিরো খুঁজে দেখি, বলো দেখি। এই তো দেখতে পাচ্ছি গো, ইউ কত নেবে? হাফ নাও না, কিউ জিরো কত নেবে? কিউ জিরো বলো, বলো। আর কিউ একের চার মাইনাস ওয়ান, আচ্ছা এটা কি বলছো? হাফ মাইনাস ওয়ান, হ্যাঁ হতে পারে। অনেক পাবে, অনেক পাবে। ওদিকে শুধু হাফ যদি নাও আর কিউ যদি জিরো নাও, তো বললাম তাহলে এক্সিস্ট পাবে কিনা বল। তাহলে এরকম রিলেশন বাস্তবে এক্সিস্ট করা সম্ভব, হ্যাঁ কি না? রিলেশন বাস্তবে এক্সিস্টেন্স আছে, তাহলে যদি এক্সিস্টেন্স থাকে তাহলে এটা হোল্ড করবে, আর এটা হোল্ড করা মানে এটা হোল্ড করবে, ওটাই বলা হয়েছে। লেখো। আচ্ছা কি লিখলে যে দেন ইউ মাইনাস কি ল্যাঙ্গুয়েজটা কি লাস্ট কি স্টপ করেছো একটু বলো, ল্যাঙ্গুয়েজটা কি স্টপ করেছো বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেন ওয়ান টেকিং কিউ, একটু পড়ো টেকিং কিউ জিরো। আচ্ছা ব্যাস ঠিক আছে, এরপর লেখো। লেখো সো, লেখো সো লেখো সো বিআই এ প্লাস বিআই equal to c plus id of q0 plus q1i plus r0 plus r1i, where r0 plus r0 plus r1i এটা হওয়া মানে জিরো, মানে ডিভিশন অ্যালগরিদম স্টেটমেন্ট অনুযায়ী রিমাইন্ডার জিরো হতে পারে। অর n অফ, এক্ষুনি প্রুফ কি করলে, অর n0 প্লাস কত r1i লেস দেন n অফ c প্লাস আইডি, এভাবেই প্রুভ করা হয়েছে। এটাই ব্যাকওয়ার্ডে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা এরপরে এই থিওরেমটা কি বুঝেছো? পরে পরে অঙ্কটা নিজে বুঝতে পারবে আশা করি কিভাবে করা হয়েছে। থিওরেমটা কি বুঝতে পেরেছো?
দেখো রিমাইন্ডার থিওরি, তোমার ডিভিশন অ্যালগরিদম থিওরি অনুযায়ী তো রিমাইন্ডারটা 0 হতে পারে, আর ওই পোর্শনটা কি সবসময় হোল্ড করে? n of r0 plus r1i less than n of c plus id। হ্যাঁ, ওর তো আমাদের আর আমরা 0 কেন বলছি? ডিভিশন অ্যালগরিদম স্টেটমেন্ট যে ভাগ তো কেটে যেতে পারে না, যদি ভাগ কেটে যায় আর তাহলে সেক্ষেত্রে তো 0 হতে পারে, অথবা ওটা। আচ্ছা, এরপর যে থিওরেম আছে এভরি ইউক্লিড ডোমেন যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, এই প্রুফটা আমি এমনি বুঝিয়ে দিই। লেখো লেখো এভরি ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। এভরি ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। শর্মিষ্ঠা, এটা কি বুঝেছো? ঋত্বিক? আচ্ছা, আমি বুঝিয়ে দিই না খাতাতে করলে সময় লাগবে? খাতায় যখন আছে বুঝিয়ে দিই। হ্যাঁ দেখো, বুঝিয়ে দিচ্ছি। লেখো লেট, এখান থেকে হচ্ছে এভরি ইউক্লিডিয়ান ডোমেন ইজ এন, হচ্ছে তোমার ইউক্লিডিয়ান ডোমেন নাকি স্টেটমেন্ট ছিল? এভরি ইউক্লিডিয়ান ডোমেন ইজ এন প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। দেখো ইটাকে একটা ইউক্লিডিয়ান ডোমেন বলেছি আমরা। এভরি ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। আচ্ছা, একটা ইউক্লিডিয়ান ডোমেনকে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন দেখাতে গেলে কি দেখাতে হবে? শুধু কি দেখাতে হবে? অনেক কিছু কন্ডিশন দেখাতে হয়, বাট ইউক্লিডিয়ান ডোমেন বলে তার মধ্যে সবকিছু ঢুকে আছে। ইউক্লিড ডোমেনকে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন দেখাবো, কিটুকু দেখালে হবে? এই ইউক্লিডিয়ান ডোমেনের যতগুলো আইডিয়াল থাকবে সবগুলো কি দেখাবো আমরা? জাস্ট প্রিন্সিপাল আইডিয়াল। বা ইউক্লিডিয়ান ডোমেনটাকে আমরা একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং দেখিয়ে দিলেই তুই বলতে পারবে। লেখো লেট ই বি অ্যান ইউক্লিডিয়ান ডোমেন। আচ্ছা, লেখার দরকার নেই, লেখো দেওয়া আছে দেখো, ই বি অ্যান ইউক্লিডিয়ান ডোমেন উইথ ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি। অ্যাকচুয়ালি ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি মানে ম্যাপিংটা ভি ম্যাপ যদি ই মাইনাস সিঙ্গেলটেন্সের 0 টু জেড প্লাস হয়ে যায়, তাহলে এই ভিটাকে আমরা বলছি হচ্ছে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন, মানে ফাংশনটাকে আমরা ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন আকারে নাম দিই, আর কিছু নয়। তারপর বলেছে উই ওয়ান্ট টু শো দ্যাট এভরি আইডিয়াল অফ ই ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল। ব্যাস এটাই, উই ওয়ান্ট টু শো দ্যাট। যদি আমরা দেখাতে পারি এই ইর যতগুলো আইডিয়াল আছে সবকটা প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে বলবো এভরি ইকুইলিডিয়ান ডোমেন যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। কিভাবে কি করছি দেখো, তো আমরা ই থেকে একটা আইডিয়াল চুজ করছি, জাস্ট ই থেকে একটা আইডিয়াল চুজ করছি। এখন এই আইডিয়ালটাকে প্রিন্সিপাল আইডিয়াল দেখাতে গেলে যদি আমি একটা আরবিটারি আইডিয়াল চুজ করেছি জাস্ট ই থেকে, যদি ওই আরবিটারি আইডিয়ালটা আইডিয়াল জেনারেটেড বাই এ অর যদি ই এ আকারে এক্সপ্রেস করে দিতে পারো, তবে বলবে হ্যাঁ এই আইডিয়ালটা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেছে। আমি একটু চলে আসি যে প্রিন্সিপাল আইডিয়ালের সময় আমি তোমাকে পড়েছিলাম যে প্রিন্সিপাল আইডিয়াল অলওয়েজ আইডিয়াল জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট, এই কথাটা বলেছিলাম মনে হয়। যে যেরকম তোমাকে বলেছিলাম ধরো 4z, এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল, আইডিয়াল জেনারেটেড বাই কত? 4। এটার এলিমেন্টগুলো কি কি ছিল বলতো? এই যে দেখো, এটা প্রিন্সিপাল আইডিয়াল, আইডিয়াল জেনারেট বাই 4। তার মানে এই এলিমেন্টগুলো কোত্থেকে এসেছিল? 4k ফর্ম এসেছিল। কেটা কোথাকার এলিমেন্ট? 4 এর মাল্টিপল। তাহলে দেখো এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল, জাস্ট আইডিয়াল জেনারেটেড বাই কোন এলিমেন্টটা জেনারেটেড হয়েছে? 4 এলিমেন্টটা জেনারেটেড হয়েছে। তাহলে আমি একটা আইডিয়াল টুকে ফেলেছি আইডিয়াল। এখন এই আইডিয়ালটাকে যদি প্রিন্সিপাল আইডিয়াল দেখাতে চাই, যদি আমি আই ইকুয়াল টু ই এ দেখিয়ে দিতে পারি, আই ইকুয়াল টু ই এ, দেখো তো এটা এটার সঙ্গে কম্পেয়ার আছে কিনা? যেরকম 4z ই এ বলো আর এ ই বলো, যাই বলো, যেহেতু এটা কমিউনিটিভ রিং হয়ে যায় অতএব মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে যে এই ই এ স্ট্রাকচার যার 4 যে স্ট্রাকচারটা, আর তুমি যখন প্রিন্সিপাল আইডিয়াল পড়বে ওখানে না এরকমই ফর্ম ছিল, দেখবে একটা আর এ একটা থিওরেম ছিল, আর এ ইকুয়াল টু এ আর স্টেটমেন্ট পেয়ে যাবে ওখানে। আর বিলংস, হ্যাঁ কমিউনিটিভ হলে এটা, আর এটাকে আমরা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল বলতাম না। আর ইটা তো কমিউনিটিভ রিং উইথ ইউনিটি। কেন ইটা কমিউনিটিভ রিং উইথ ইউনিটি? কারণ ইটা ইন্টিগ্রাল ডোমেন ছিল। ডেফিনেশনের মধ্যে কি ছিল? যে ইউক্লিডিয়ান ডোমেন হতে গেলে ইন্টিগ্রাল ডোমেন হতে হয়।
তো ওখানে কমিউনিটিভ রিং উইথ ইউনিটি থাকবে। অতএব যদি আমি আই ইকুয়াল টু ই এ দেখে দিতে পারি, তাহলে আরবিটারি যে আইডিয়ালটা ছিল সেটা একটা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাচ্ছে। ব্যাস এইটুকুই আমার কাজ, আই ইকুয়াল টু ই এর জাস্ট দেখানো। কি বলেছে দেখো, লেট আই বি অ্যান আইডিয়াল অফ ই সিন্স ইচ কমিউনিটিভ রিং উইথ ওয়ান ইট ইজ এনাফ টু শো দ্যাট আই ইকুয়াল টু কিন্তু ই এ ফর সাম এ বিলংস টু এ, নিশ্চয়ই কিছু একটা এ পাবে, ফর সাম এ বিলংস টু হচ্ছে কত ই। কি বলছি দেখো, ইফ আই ইজ দ্য জিরো আইডিয়াল, যদি আইটা নাল আইডিয়াল হয়ে যায় অলওয়েজ প্রিন্সিপাল আইডিয়াল, এটা নিয়ে আর মাথা ব্যথা নেই। আই যদি নাল আইডিয়াল হয়ে যায় তাহলে আইটাকে দেখতে কেমন হবে, ই ইন্টু নাল এলিমেন্ট। অথবা এটা ট্রিভিয়াল কেস হলো, ট্রিভিয়াল কেস অলওয়েজ নাল আইডিয়াল অলওয়েজ প্রিন্সিপাল আইডিয়াল। আমাদের যেটা দেখতে হয়, যদি আইটা মানে যে আইডিয়ালটা তুলেছ সেটা যদি নাল আইডিয়াল না হয়, মানে আই নট ইকুয়াল টু যদি তোমার এটা না হয়, দেন আই কন্টেন্স, আই সোজা কথা ভাবো হচ্ছে আই নাল আইডিয়াল নয়, তার মানে আই মধ্যে জিরো এলিমেন্ট বাদেও অন্য কিছু এলিমেন্ট থাকবে। দেন আই কন্টেন্স সাম নন জিরো এলিমেন্ট, তাই লিখেছে। এবার এরপর আমরা একটা সেট কনসিডার করেছি, সেটটার নাম দিয়েছি পি, সেটটার নাম দিয়েছি পি। এই পির মধ্যে কি টাইপের এলিমেন্টগুলো আছে, এক একটা ভিএক্স টাইপের এলিমেন্টগুলো আছে, such that 0 not equal to x belongs to i। এটা আমরা একটা নতুন সেট কনসিডার করেছি, এই সেটের মধ্যে ওই ইউক্লিডিয়ান ডোমেনের যে ফাংশনাল ভ্যালুগুলো, সেই ফাংশনাল ভ্যালুগুলোই জাস্ট হচ্ছে পির মধ্যে রেখেছি। এখানে মাথায় রাখো যে এক্স গুলো কিন্তু ওই আই যে আইডিয়ালটুকু তুলেছো ওখানকার এলিমেন্ট কিন্তু এক্স। নর্মালি আমাদের ভি ম্যাপ ই মাইনাস সিঙ্গেলটন সেট 0 টু কত জেড প্লাস, এটা এখানে এই ডেফিনেশনে যে এক্স গুলো আসতো সেগুলো কিন্তু ইর এলিমেন্ট আসতো, বাট এখানে যে এক্স এর এলিমেন্ট গুলো আসবে সেগুলো আমি আই থেকে তুলেছি। তো যাই হোক, এবার আমাকে বলো তাহলে এই যে পি যে সেটটা, এই পি সেটটা দেখো আবার বলি আই আইডিয়াল, অতএব আই কিন্তু তোমার ইর সাবসেট। আমি দেখাতে চাইছি আইটা প্রিন্সিপাল আইডিয়াল, মানে আই ইকুয়াল টু ই ফর্ম দেখাতে চাইছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এবার আমাকে বলো পি ইকুয়াল টু ভি এক্স, এক্স বিলংস টু আই, এই যে ভি এক্স এর এলিমেন্ট গুলো সব পজিটিভ এলিমেন্ট, হ্যাঁ কি না? মানে পির যে কটা এলিমেন্ট সবগুলো পজিটিভ এলিমেন্ট, কারণ ম্যাপিং তো জেড প্লাসে ম্যাপ করে। তাহলে তাহলে এর মধ্যে সব নন নেগেটিভ ওয়ালা ইন্টিজার থাকবে। এই নন নেগেটিভ ওয়ালা ইন্টিজারের মধ্যে ওয়েলর প্রপার্টি অনুযায়ী একটা লিস্ট ইন্টিজার থাকবে, লিস্ট পজিটিভ ইন্টিজার থাকবে, হ্যাঁ কি না? দেখো কি বলছি দেখো, দিস ইজ এ নন এমটি subset of non-negative integer by the Wheel ordering principle we find p contains a list element। একটা লিস্ট এলিমেন্ট ওই প্রপার্টি অনুযায়ী থাকবে এটার মধ্যে। তো আমরা ধরে নিচ্ছি লিস্ট এলিমেন্ট হচ্ছে ভি অফ এ, ধরে নিচ্ছি লিস্ট এলিমেন্টটা মানে পির মধ্যে যত সমস্ত এলিমেন্ট আছে তার মধ্যে সব থেকে ছোট পজিটিভ নাম্বার হচ্ছে ভি এ। অবশ্যই এ নট ইকুয়াল টু 0 আর হচ্ছে এ বিলংস টু নিশ্চয়ই আই থেকে আসবে, এই যে যা ডেফিনেশন ছিল তাই করেছে দেখো। then there exists an element a belongs to a not equal to 0 such that va greater or equal to কত 0 and আচ্ছা va লিস্ট বলেছি, অবশ্যই va টাও greater or equal to 0 and এটুকু কেন বললাম, va less or equal to vb for all b belongs to নিশ্চয়ই i বলতে পারবে, কারণ তুমি তো va টাকে লিস্ট বলেছো, তাহলে va টাকে লিস্ট হতে গেলে নিশ্চয়ই va less or equal to vb for all b belongs to কত i আর b not equal to 0, b not equal to 0। আবার বলি পির মধ্যে যত এলিমেন্ট আছে তার মধ্যে সব থেকে ছোট এলিমেন্টটাকে তুমি va বলেছো, তাহলে va টা নিশ্চয়ই লেস অর ইকুয়াল টু vb হবে, ফর অল b বিলংস টু i। রিক তাই দেবে তো, হ্যাঁ কি না বলো? লিস্ট বলেছো তো, লিস্ট বলে নিশ্চয়ই এইটুকু তুমি লিখতে পারবে। আচ্ছা লেখো উই নাও শো, কি বলছি দেখো, উই নাও শো দ্যাট, এখন জাস্ট আমরা দেখাবো যে ওই আই ইকুয়াল টু ই এ, এটুকু আমরা দেখাবো। এটাই তো প্রথম থেকে বলছি, যেটা দেখাতে গেলে এই কন্ডিশনগুলো কাজে লাগবে, ভি এ লেস অর ইকুয়াল টু ভি বি বা ভি এটা সব থেকে ছোট এলিমেন্ট, এটা হেল্প নিতে হবে, তার জন্য ওইটুকু পার্ট ওটা এক্সট্রা করে নিয়েছি। তো আই ইকুয়াল টু আমরা ই এ দেখাতে চাইছি। আচ্ছা এটুকু কি বলা যায়, যদি আই একটা আইডিয়াল হয়ে যায়, বলেছি দেখো সিন্স আই ইজ অ্যান আইডিয়াল অ্যান্ড এ বিলংস টু আই ইট ফলোস দ্যাট ই এ সাবসেট আই, এটুকু কি বলা যায়? আইটা আইডিয়াল এটা আইড এলিমেন্ট, তাহলে কি ই এ সাবসেট আই বলা যায়? নিশ্চয়ই বলা যায়। দেখো এটা এটুকু দেখিয়ে দিই আমি, ই এ সাবসেট অফ আই কেন? আচ্ছা ই এর এলিমেন্টগুলো দেখতে কেমন হয়, ই এর এলিমেন্টগুলো দেখতে কেমন হয়?
আর ওয়ান, সাপোজ আর ওয়ান অফ এ, এগুলো কিন্তু বিলংস টু ই এ, আর আর ওয়ান বিলংস টু ই, এটুকু কিনা বলো। আর ওয়ান এটা ইর এলিমেন্ট কিনা বলো, আর ওয়ান এটা ইর এলিমেন্ট কিনা বলো আমাকে। এটা কোথা থেকে তোলা হয়েছে, এটা কিন্তু আইর এলিমেন্ট, নিশ্চয়ই আর ওয়ান এ বিলংস টু ই। আচ্ছা দেন এটাও কি বলা যায় আর ওয়ান এ বিলংস টু আই বলা যায়? কেন আর ওয়ান এ বিলংস টু আই বলবে, কেন আর ওয়ান এ বিলংস টু আই বলবে? হ্যাঁ, সিন্স আই ইজ আইডিয়াল। আই আইডিয়াল হলে কিন্তু আইডিয়ালের যা ডেফিনেশন ছিল তাতে করে কিন্তু এটাই ছিল যে আর এ বিলংস টু কত, এস, অ এ আর বিলংস টু এস, যেখানে হচ্ছে এটা আসতো এস থেকে আর আরটা আসতো কোথা থেকে, তোমার হচ্ছে রিং থেকে, ই থেকে, আর থেকে, ওখানে ডেফিনেশনে আর ছিল, এটা থেকে আসতো। তো এখান থেকে বলছে আর ওয়ান বিলংস টু আই, তাহলে বলো আর ওয়ান বিলংস টু ই ইমপ্লাইজ আর ওয়ান এ বিলংস টু আই। তাহলে এটা থেকে কি বলতে পারবে কোনটা কার সাবসেট, কোনটা কার ই এর সাবসেট আই, ওটাই ওরা বলে দিয়েছে একবারে যে ই এর সাবসেট কত, আই। আচ্ছা এরপরে বলেছে দেখো, লেট বি বিলংস টু আই, আগে তোমার বি বিলংস টু আই করা ছিল, একটা ফিক্সড হচ্ছে এখন, লেট বি বিলংস টু আই, এটুকু করেছে। সিন্স ই ইজ এন ইউক্লিডিয়ান ডোমেন, দেন দেয়ার এক্সিস্ট কিউ এন আর, ডিভিশন অ্যালগরিদমটা কাজে লাগিয়েছে, দেন দেয়ার এক্সিস্ট কিউ কমা আর বিলংস টু ই সাজ দ্যাট এ ইকুয়াল টু, সাজ দ্যাট বি ইকুয়াল টু, এটুকু লিখেছে ওরা, সাজ দ্যাট বি ইকুয়াল টু এ কিউ প্লাস কত আর, এটুকু জানে, হোয়ার আর ইকুয়াল টু জিরো অর ভি আর লেস দেন নিশ্চয়ই ভি এ, এটুকু জানো যে ইউক্লিডিয়ান ডোমেন হলে এই ডেফিনেশনটুকু আস্তে আস্তে হোল্ড করে যে বি ইকুয়াল টু এ কিউ প্লাস আর, হোয়ার আর ইকুয়াল টু জিরো অর ভি আর লেস দেন কত, ভি এ। দেখা যাক কি কন্ট্রাডিকশন না কি আসছে, কি হয় দেখা যাক। লেখো, কন্ট্রাডিকশন কিছু নয়, আমি দেখাতে চাইছি হচ্ছে ই ইকুয়াল টু ই ইকুয়াল টু আই, তার মানে ই এ সাবসেট আই দেখিয়ে দিতে পারছি, আমার টার্গেট এখন আই সাবসেট ই এ দেখানো, যদি আই সাবসেট ই এ দেখাতে পারি তবেই বলবে ই ইকুয়াল টু আই, দেখা যাক দেখাতে পারি কিনা। যাই হোক, নাও বলে ওরা লিখেছে, নাও আর ইকুয়াল টু নিশ্চয়ই বি মাইনাস কিউ এ, এটুকু তো করাই যায়, এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর থেকে এটা। আচ্ছা বি মাইনাস ইউ কিউ এ কার এলিমেন্ট, জাস্ট এই এলিমেন্টটা কার এলিমেন্ট, এই এলিমেন্টটা কার এলিমেন্ট বলো দেখি। না, এটা আইর এলিমেন্ট হয়ে যাবে। কেন আইর এলিমেন্ট হয়ে যাবে, আই তো একটা আইডিয়াল ছিল, আইডিয়াল হতে গেলে এরকম প্রপার্টি ছিল, এ বি বিলংস টু আই হলে এ মাইনাস বি বিলংস টু আই, আর আর হচ্ছে এ আর, এটাও বিলংস টু আই হয়ে যায়, যেখানে এটা কোথা থেকে আসে, এটা আসে আই থেকে আর আরটা আসে মেন রিং থেকে, আমাদের এখানে ই থেকে। একটু দেখো যে আর ইকুয়াল টু বি মাইনাস কিউ এ বলেছো, বিটা কিন্তু আইর এলিমেন্ট আগেই বলা ছিল, এখন কিউ এটা কি আইর এলিমেন্ট, কিউ এটা কি আইর এলিমেন্ট, ভেবে বলো কিউ এ আইর এলিমেন্ট কিনা। কিউ কোথা থেকে তুলেছো, কিউটা কোথা থেকে তোলা ছিল একটু ভেবে দেখো, কিউ কোথা থেকে তোলা ছিল, কিউ ই থেকে তোলা ছিল, কিউ ই থেকে তোলা ছিল, আর এটা কোথা থেকে তোলা ছিল, এটা কোথা থেকে তোলা ছিল, আই থেকে তোলা ছিল, তাহলে কিউ অফ এ এটা কার এলিমেন্ট হয়ে যাবে, কিউ অফ এ কার এলিমেন্ট হবে আইডিয়াল ডেফিনেশন অনুযায়ী, এ বিলংস টু আই, আর বিলংস টু আর হলে এ আর বিলংস টু আই বাই এস হয়ে যায় না, এস দিয়ে আমরা ডেফিনেশন শিখেছিলাম, এটা এস দিয়ে ডেফিনেশন শিখেছিলাম, ঋত্বিক, এ বিলংস টু এস, আর বিলংস টু আর, তাহলে এ আর বিলংস টু এস ছিল না ঋত্বিক আইডিয়াল ডেফিনেশন অনুযায়ী। তাহলে এখানেও দেখো একটা এলিমেন্ট এই কিউটা কিন্তু ই থেকে এসছে, আর এটা কিন্তু আইতেই বলাই ছিল পরিষ্কার, দেখো এ বিলংস টু আই, তাহলে কিউ আই ও আইর এলিমেন্ট, তাহলে কিউ এ আইর এলিমেন্ট, বি ও আইর এলিমেন্ট, আইডিয়াল হয়ে আছে, তাহলে বি মাইনাস কিউ এ কার এলিমেন্ট, বি মাইনাস আইর এলিমেন্ট, তাই কিন্তু লেখা হয়েছে বি মাইনাস কিউ এ আইর এলিমেন্ট। খুব ভালো, যদি তার মানে আর হিসেব মতো আর কিন্তু বিলংস টু আই চলে আসছে, তাই কিন্তু দেখালাম, দেখো আর বিলংস টু কত আই। এবার বলেছে যে ইফ আর নট ইকুয়াল টু জিরো দেন ভি আর বিলংস টু পি, বলতে পারি হ্যাঁ কি না, বলতে পারি হ্যাঁ কি না। আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ভি আর কিন্তু পি তে থাকবে,
পির ডেফিনেশন কি ছিল? পির মধ্যে ভ্যালুগুলো ছিল vx টাইপের, আর এক্স গুলো ছিল নন জিরো এলিমেন্ট ইনক্লুড আই। তো যদি আরটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ভি আর লেস দেন বিলংস টু পি। এটা কিন্তু যেভাবে পিটাকে ডিফাইন করেছি সে মতো লিখতে পারি। আচ্ছা, ভি আর বিলংস টু পি ওরা লিখেছে দিস ইজ এ কন্ট্রাডিকশন অফ মিনিমালিটি অফ ভি এ। আচ্ছা, এটুকু বলো, যদি আর নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ভি আর বিলংস টু পি এ তো থাকবে, আর নট ইকুয়াল টু জিরো হওয়ার সঙ্গে সঙ্গে ভি আর লেস দেন কত বলতে পারবে? যদি আর নট ইকুয়াল টু জিরো হয়, আমার ডিভিশনাল কিন্তু স্টেটমেন্ট ছিল বি ইকুয়াল টু এ কিউ প্লাস আর। এই অবস্থায় হয় আর ইকুয়াল টু জিরো, নয় ভি আর লেস দেন ভি এ, নয় ভি আর লেস দেন ভি এ। এখন ভি আর লেস দেন ভি এ যদি হয় তাহলে আর নট ইকুয়াল টু জিরো, ঋত্বিক হ্যাঁ কি না? বা আর নট ইকুয়াল যদি জিরো হয় তাহলে ভি আর লেস দেন ভি এ। এখন ভি আর লেস দেন ভি এ বলছো, আবার ভি আর বিলংস টু পি বলছো। তো ভি আর বিলংস টু পি বলে দিয়েছো, এই এলিমেন্টটা পি তে আছে। আবার এরকম একটা রিলেশন পেয়েছো ভি আর লেস দেন ভি এ। আমি তো বলেছিলাম যে পির মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলোর মধ্যে ভি এটা সব থেকে ছোট। যেই তুমি আর নট ইকুয়াল টু জিরো ধরে ফেললে সেই অবস্থাতে কিন্তু চলে এসছে ভি আর লেস দেন কত, ভি এ, এইটুকু চলে আসছে। তাহলে এই চলে আসার জন্য একটা কন্ট্রাডিকশন তো চলে আসছে। কি কন্ট্রাডিকশন? একটু আগে বলেছিলে ভি এটা লিস্ট এলিমেন্ট, পরে আবার দেখালে না, যেহেতু ভি আর লেস দেন ভি এ হোল্ড করে আছে, আবার ওই অবস্থায় ভি আরটা পির এলিমেন্ট হয়ে আছে, ভি আরটা পির এলিমেন্ট হয়ে আছে। তাহলে ভি আরটা নিশ্চয়ই ভি এর থেকে নিশ্চয়ই বড় হওয়া উচিত ছিল। কেন? কারণ ভি এটা সব থেকে ছোট, ভি এটা লিস্ট ছিল। সোজা কথা, এখানে আমি মানে দেখাতে পেরেছি ভি আরটা পির এলিমেন্ট। যেই ভি আরটা পির এলিমেন্ট হয়ে আছে তাহলে ভি আরটা কিন্তু ভি এর থেকে বড় হওয়া উচিত। কেন? কারণ ভি এটাকে লিস্ট এলিমেন্ট বলেছো, বাট পেয়েছো ভি এরটা ছোট, তার মানে একটা কন্ট্রাডিকশন আসছে। এই কন্ট্রাডিকশনটা কেন এসছে? কন্ট্রাডিকশনটা কেন এসছে? আর ইকুয়াল টু জিরোর জন্য। বাট তাহলে আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু কি দাঁড়াবে? তাহলে জিরো, যে দুটো কেস ছিল, এই দুটো কেসের মধ্যে দুটো কেস তো আমি বলেছি অর দিয়ে কোন একটা হোল্ড করে, তাহলে এই কেসটা আর হচ্ছে না। এই কেসটা যদি হতেই চায় তাহলে কিন্তু ভি এরটাকে পির এলিমেন্ট দেখানো যাবে না। বাট আমি যেভাবে ক্যালকুলেশন আইডিয়াল ধরে চিপেছি তাতে ভি এরটা কিন্তু পির এলিমেন্ট মাস্ট বি দেখানো যাচ্ছে। তাহলে এটা হবে না, হবে কোনটা? হবে কোনটা? আর ইকুয়াল টু জিরো। যদি আর ইকুয়াল টু জিরো হয় তাহলে বিটাকে দেখতে কেমন হবে? বিটাকে দেখতে কেমন হবে বলো? এ কিউ ফর্ম থাকবে। এখন বি ইকুয়াল যদি এ কিউ ফর্ম থাকে বা কিউ এ ফর্ম থাকে, যাই থাকে না কেন, আমি কিউ এই লিখি, কিউ কারণ কমিউটিভ হয়ে আছে। আচ্ছা, কিউ এটা কার এলিমেন্ট? ই এর এলিমেন্ট নয়, কারণ কিউটা দেখো ইর এলিমেন্ট ছিল। ই এর এলিমেন্টের মধ্যে এ ফিক্স থাকবে, ভ্যারি হবে হচ্ছে ইর এলিমেন্ট গুলো, আর ইর এলিমেন্ট কিন্তু কিউ ছিল, দেখো কিউ বিলংস টু ই লিখেছিলে। তাহলে তুলেছিলে বি বিলংস টু কোথা থেকে? আই থেকে। পরিষ্কার আমার বি বিলংস টু আই তো ধরা ছিল। পেলে এখন বি বিলংস টু কোথায়? ই এ। তাহলে আই সাবসেট অফ কত পেয়ে যাচ্ছ? ই এ। তাহলে একটু আগে দেখো আই সাবসেট ই এ, এই তো আগে আমরা দেখেছিলাম ই এ সাবসেট আই, আর এখন দেখালাম আই সাবসেট ই এ। তার মানে ই এ ইকুয়াল টু কত? আই। এটা এরপরে কনক্লুশন টেনে দেবে, উই নো ই এ ইজ এ কি প্রিন্সিপাল আইডিয়াল। উই নো পি এ ই এ আই যে ই কি লিখবে, সিন্স ই যেন হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন অ্যান্ড কমিউনিটিভ, সো ই এ ইজ এ কি principal ideal. So I is principal ideal. Since I is arbitrary, so every ideal of E is কি principal. এই কনক্লুশনটুকু এখানে নেই, একটু লিখে নেবে। কি কথা বললাম যে ই এ ইকুয়াল টু আই, এটা দেখানোর পর লিখবে কি যে হচ্ছে সিন্স ই ইজ অ্যান ইউক্লিডিয়ান ডোমেন, so E must be integral domain. Also it is commutative. Also contains unity 1. So EA is a principal ideal. তারপর লিখবে since I is an arbitrary ideal which is an principal ideal, so every ideal of E is a principal ideal. এটুকু নিজে গুছিয়ে লিখবে। আচ্ছা, তারপর বলো। আমাকে দেখাতে হবে আরবিটারি আইডিয়ালটা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেছে। হ্যাঁ, ইউক্লিডিয়ান ডোমেন, এভরি ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, এই তো। তাহলে এভরি ইউক্লিডিয়ান ডোমেন ইজ এ প্রিন্সিপাল, মানে ইটা ইউক্লিডিয়ান ডোমেন আছে, ইটাকে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন দেখাবে, এইটা তোমার টার্গেট।
ইটা ইউক্লিডিয়ান ডোমেন আছে, ইটাকে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন দেখাতে হবে। তাহলে ইটাকে যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন দেখাতে হয়, ইর যত আইডিয়াল আছে সবগুলো প্রিন্সিপাল আইডিয়াল হবে। তা আমি ইর একটা আরবিটারি আইডিয়াল তুলেছিলাম আই, এই আইটাকে আমি যদি ই এর ফর্মে দেখে দিতে পারি, আর ই এটা তো আমরা জানি একটা, ই এটা তো আমরা জানি একটা প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে আরবিটারি আইডিয়ালটা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেছে। এবার এ দিয়ে জেনারেট হয়েছে, অন্য একটা আইডিয়াল হতে পারে বি দিয়ে। বুঝতে পারলে? হুম। ওইটা ওখানে ধরা হয়েছে, না ওইটা এখন ওই সেটটা ধরা হয়েছে তার একটা মাত্র কারণ, যে আমি ওই আর ইকুয়াল টু জিরো দেখাবো, আমি আর ইকুয়াল টু জিরো দেখাবো, আর ইকুয়াল টু জিরো দেখালেই তো বি ইকুয়াল টু কিউ এ ফর্ম থাকবে, আর ইকুয়াল টু জিরো দেখালে বি ইকুয়াল টু কিউ এ ফর্ম থাকবে। আর লিস্ট এলিমেন্ট ওটা ধরা হয়েছে ওই কন্ট্রাডিকশনটা করার জন্য, মানে ভি এটা যে লিস্ট ধরেছো তুমি পরক্ষণে যদি আমি ওই ভি আর লেস দেন ভি এ এই কন্ডিশনটা কাজে লাগিয়ে দিই ইউক্লিডিয়ান ডোমেনের, তাহলে কিন্তু ওই ভি এটাকে লিস্ট দেখানো যাচ্ছে না, তার মানে আর ইকুয়াল টু জিরো। আচ্ছা, তারপরে একটা থিওরি মনে পড়েছে আমাদের স্টেটমেন্ট, লেট আর বি এ কমিউটেটিভ রিং উইথ ওয়ান দেন দ্য ফলোইং কন্ডিশন আর ইকুইভ্যালেন্ট, এটা কি আমি দিয়েছিলাম? নোটে দেখো, let R be a commutative ring with one then the following condition equivalent, R is a field, R যদি দেখো R commutative ring with one, R যদি field হয়ে যায় সোজা কোথাও পলিনোমিয়াল রিংটাও ইউক্লিডিয়ান ডোমেন হয়ে যাবে, আবার পলিনোমিয়াল রিংটাও প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে। স্টেটমেন্টটা শুধু মনে রাখো, লাগবে না। না দিইনি, ধরো আচ্ছা দেখো নেক্সট, পরে আর একটা প্রুফ দিয়েছিলাম, ওটা বাড়িতে বোঝার চেষ্টা করো, পারবে মনে হয়। আমি একটু চলে আসছি, লেখো লেখো গ্রেটেস্ট কমন ডিভাইজার, এটুকু জানো সবাই, বাট এটা আমার পিডিএফ পাঠানোর নেই, লিখে ফেলো। লেখো গ্রেটেস্ট কমন ডিভাইজার, লেখো লেট আর বি এ কমিউনিটিভ রিং, লেট আর বি এ কমিউনিটিভ রিং let R be a commutative ring and A comma B belongs to R be such that A not equal to 0, first of the লেখো if there exists C belongs to R, if there exists greatest common divisor সিলেবাসে আছে, let R be a commutative ring and A comma B belongs to R, A comma B belongs to R be such that A not equal to 0, first of the if there exists C belongs to R such that B equal to AC, B equal to AC, first of the লেখো B equal to AC, first of the লেখো then A is said to be, then A is said to be divided B, এভাবে লেখো, লেখো then A is a divisor of B, লিখেছো? then A is a divisor of B and we write, এটুকু আমরা এতেও শিখেছি, A divides B, লেখো, দাঁড়াও ডেফিনেশনটাকে ধরো, হুম
একটু ধরো। আচ্ছা কি বললাম, let R be a commutative ring and AB belongs to R such that it not equal to 0 if there exists an element C belongs to R such that B equal to AC then বা or A is said to be divisor of B। এরপরে লেখো এখানে এটা নট ইকুয়াল টু 0 বলেছি, লেখো ইফ AB বিলংস টু আর, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো ইফ A, B বিলংস টু আর then an element D belongs to R, then an element D belongs to R, লেখো is called greatest common divisor, is called greatest common divisor of A and B if, লেখো if এক নম্বরে D divides A, D divides B। দেখো D divides A আর D divides B এটা কিন্তু ডিভাইজার হলো, গ্রেটেস্ট কমন হলো না। গ্রেটেস্ট কমনের জন্য এই কনসেপ্ট নিতে হবে, দিয়ে এতেও পড়িয়েছিলাম ওখানেও। লেখো whenever C belongs to A and C belongs to B then C belongs to D, then C belongs to C divides B। আবার বলছি, whenever C divides A, C divides B then C divides কত D। লেখো and in that case we write D equal to GCD of A, B। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এটা আমার না বোঝালেও তোমরা জানো, আমি ইন্টিজারও পড়েছো যে গ্রেটেস্ট কমন ডিভাইজারের ব্যাপারটা কি। দেখো অ্যাকচুয়ালি আবার এগুলো কেন পড়ছি, ওখানে আমরা ইন্টিজার চ্যাপ্টারে শুধু ইন্টিজার দিয়ে এলিমেন্টগুলো পড়েছিলাম, বাট এখানে এবি গুলো যে এলিমেন্টগুলো নিয়েছো এবি গুলো, সেগুলো কিন্তু একটা হচ্ছে তোমার রিংয়েরই এলিমেন্ট, কমিউনিটিভ রিংয়ের এলিমেন্ট। কমিউনিটিভ রিংয়ের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেই সব এলিমেন্টগুলোর জন্য গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করা যাবে, সেইগুলোর জন্য A ইকুয়াল টু বি কিউ প্লাস আর করে বের করা যাবে। আমরা ওখানে শুধু জেড দিয়ে বের করেছিলাম। আচ্ছা জেডটা কমিউনিটিভ রিং, জেডটা কমিউনিটিভ রিং হ্যাঁ কি না? তাহলে দেখো কমিউনিটিভ রিং এর আন্ডারে জেড আছে, আমরা ইন্টিজার চ্যাপ্টারে শুধু জেড দিয়ে পড়েছিলাম, বাট এই সবকটা প্রপার্টি এখন যেসব রিংয়ের মধ্যে যত এলিমেন্ট আছে অবশ্যই রিংগুলো কমিউনিটিভ রিং যেন হয়, তার মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তার জন্য সেগুলোর জন্য এই প্রপার্টিগুলো হোল্ড করে যাবে, এই জন্য এখানে আলাদা করে পড়ানো হচ্ছে। তো যাই হোক, আমার এখানে হচ্ছে ডিটা ডিভাইজার এটা, আর এটাকে আমরা গ্রেটেস্ট বললাম। গ্রেটেস্ট কেন বললাম, একটা আরবিট্রারি এলিমেন্ট নিলাম, সাপোজ আরবিট্রারি এলিমেন্টটা সি, সেটা সি এ কে ভাগ করছে, সি বি কে ভাগ করছে। ওই অবস্থায় যে দেখলে যে সিটা আবার ডিটাকে ভাগ করে দিচ্ছে, মানে আরবিট্রারি এলিমেন্ট সেটা ডিটাকে ভাগ করে দিচ্ছে, তাহলে বড় কোনটা হবে? তাহলে বড় কোনটা হবে আমাকে বলো, বড় কোনটা হবে? যে সি ডিভাইডস এ, সি ডিভাইডস বি, এইগুলোর আরবিটারি একটা এলিমেন্ট নিয়েছো যেটা এ কে ভাগ করছে, বি কে ভাগ করছে, বাট পরক্ষণে দেখলো আরবিটারি এলিমেন্টটা ডি কে ভাগ করে দিচ্ছে, তো সেই ডিটা বড়, নাহলে ভাগ যাবে কি করে? তো যাই হোক, এরপর লেখো, একটা ডেফিনেশন লেখো, লেট আর বি এ কমিউনিটিভ রিং, লেখো লেট আর বি এ কমিউনিটিভ রিং উইথ ইউনিটি, লেখো লেট আর বি এ কমিউনিটিভ রিং উইথ ইউনিটি আই, ফুল স্টপ দিয়ে লেখো এ নন জিরো এলিমেন্ট এ বিলংস টু আর ইজ সেড টু বি অ্যাসোসিয়েট, এ নন জিরো এলিমেন্ট এ বিলংস টু আর, লেখো ইজ সেড টু বি associate of a non-zero element B belongs to R, of a non-zero element B belongs to R if A equal to BU for some
ফর সাম ইউনিট ইউ বিলংস টু আর, এটা বলেছে লেট আর বি এ কমিউনিটি রিং উইথ ওয়ান এ নন জিরো এলিমেন্ট এ বিলংস টু আর is said to be associate of a non-zero element b if a equal to bu ফর্মে লিখতে পারবে for some u belongs to r। সোজা কথা হচ্ছে একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্ট অ্যাসোসিয়েট তখন বলবে যদি একটা এলিমেন্ট রিং এর একটা এলিমেন্ট সেটা যদি রিং এর অপর একটা এলিমেন্টের সঙ্গে যদি ওই রিং এর ইউনিট কোনো একটা ইউনিট এলিমেন্টের প্রোডাক্টের সঙ্গে সমান হয়ে যায় বা ডটের আন্ডারে সমান হয়ে যায় তখন ওটাকে আমি কি বলবো এইচ অ্যাসোসিয়েট অফ এ নন জিরো এলিমেন্ট বি বিলংস টু আর। একটা এক্সাম্পল নিয়ে নিই, ডেফিনেশন আরেকবার বলে দিই যে এ একটা এলিমেন্ট, এটা অ্যাসোসিয়েটেড অফ এ নন জিরো এলিমেন্ট বি কখন বলবো যদি জাস্ট সোজা কথায় এ ইকুয়াল টু বি ইউ লিখতে পারি। ইউটা কি, ইউটা হচ্ছে ওই রিং এর কোনো একটা ইউনিট, মানে সোজা কথায় যার ইনভার্স এক্সিস্ট করে আর কি, ইউনিট এ ইকুয়াল টু বি ইউ ফর্মে লিখতে পারবে। তো একটা এক্সাম্পল নাও, লেখো ইন দ্য রিং জেড কমা প্লাস কমা ডট, লেখো ইন দ্য রিং জেড কমা প্লাস কমা ডট 1 and -1 are the unit, হ্যাঁ কি না এটুকু জানো, 1 আর -1 আর দ্য অনলি ইউনিট, আর কোনো ইউনিট কিন্তু নেই। লেখো ফর এভরি এ বিলংস টু জেড, ফর এভরি এ বিলংস টু জেড এ অ্যান্ড মাইনাস এ অ্যান্ড মাইনাস এ লেখো আর অ্যাসোসিয়েট। কেন এ আর -1 আর অ্যাসোসিয়েট? ধরো তুমি, আবার বলছি, ফর এভরি এ বিলংস টু জেড এ অ্যান্ড মাইনাস এ আর অ্যাসোসিয়েট। দেখো তো আমি একটা এলিমেন্ট তুললাম এ, এখন এটার ইউনিট নিলাম আমি -1, কি এলিমেন্ট এখানে থাকবে যেটা ফেরালে এ পাবে? আমি ডেফিনেশন বলেছি মাইনাস এ, এই যে মাইনাস এ। সিমিলারলি যদি আমি মাইনাস এ একটা নিই, মাইনাস এ, এখানেও কত নেব, এখানেও কত নেব বলো? -1, তাহলে -1টা হয়ে যাচ্ছে, 1টা কিভাবে বলবে 1 এর জন্য বলো? 1 এর জন্য কত? 1 ইন্টু এ, এখানে এ বি হতেই পারে, সেম হতেই পারে, এরকম কি কোনো রেস্ট্রিকশন আছে যে বি নট ইকুয়াল টু এ? তো এ অফ 1, দেখো 1 আর -1 এগুলো হচ্ছে ইউনিট। আচ্ছা, পরে আরেকটা এক্সাম্পল লেখো ইন দ্য রিং ZI, লেখো ইন দ্য রিং ZI কে বলবে জেড এর ইউনিটগুলো কি কি ছিল, জেড এর ইউনিটগুলো কি কি ছিল কে বলবে? পড়তে বলেছিলাম আমি রিংটা, এই জন্যই জেড এর ইউনিটগুলো কি কি ছিল দেখবে বইতে। 1 লেখো দ্য ইউনিটস অফ ZI আর 1 -1 i আর -i, এই সমস্ত এলিমেন্টগুলো সোজা কথা ইনভার্স পাওয়া যায়। 1 -1 i -i, এটা প্রুফটুকু আমি করেছিলাম, খাতা খুলে দেখবে বা বইতেও আছে। দ্য ইউনিটস অফ ZI আর 1 -1 i আর -i, লেখো লেখো 1 প্লাস i, লেখো 1 প্লাস i -1 মাইনাস i -1 প্লাস i আর 1 মাইনাস i 1 মাইনাস i, লেখো আর অল অ্যাসোসিয়েটেড অফ 1 প্লাস i, আর অল অ্যাসোসিয়েটেড অফ 1 প্লাস i। এই সমস্ত এলিমেন্টগুলো নাকি 1 প্লাস i এর সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আছে। একটা এক্সাম্পল নিয়ে দেখাও তো। সাপোজ তোমাকে যদি বলি -1 মাইনাস i, এটা কি অ্যাসোসিয়েটেড অফ 1 প্লাস i বলা যায়? যদি অ্যাসোসিয়েটেড অফ 1 প্লাস i বলা যায় তাহলে এর সঙ্গে একটা ইউনিট মাল্টিপ্লিকেশন করে এটা পাওয়া সম্ভব। ইউনিটটা কত হবে? হ্যাঁ, -1, -1। তো এইভাবে দেখবে সবকটা এলিমেন্ট 1 প্লাস i এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে আছে।
আচ্ছা, একটা থিওরেম লেখো, স্টেটমেন্ট লেখো। let R be a commutative ring with one. Let R be a commutative ring with one. লেখো and A, B, C belongs to R. First 1 নম্বরে লেখো if A is an associated of B, if A is an associated of B, then B is an if R be a commutative ring with unity I, and ABC belongs to R. 1 নম্বরে লেখো if A is an associated of B, if A is an associated of B, then B is an associated of A. Then B is an associated of A. 2 নম্বরে লেখো if A is an associated of B, if A is an associated of B and B is an associated of C, আর বলছি if A is an associated of B and B is an associated of C, then A is associated of C. হ্যাঁ, ইউনিটি আই। পরেরটা লেখো একটা থিওরেম ওই সঙ্গে 1 2 3 করে লেখো সাপোজ R is an integral domain, suppose R is an integral domain, ফুল স্টপ দিয়ে লেখো then A is an associated, আবার বলছি suppose R is an integral domain, ফুল স্টপ দিয়ে then A is an associated of B, then A is an associated of B. লেখো if and only if A divides B and B divides A. যে সাপোজ আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এ ইজ অ্যান অ্যাসোসিয়েটেড অফ বি, এ যদি বির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যায় তাহলে এ বি কেও ভাগ করবে, বি এ কেও ভাগ করবে। একটা অঙ্ক দেখো লেখো অঙ্কটা হচ্ছে লেখো শো বাই অ্যান এক্সাম্পল, লেখো শো বাই অ্যান এক্সাম্পল SOHOW দেখাও যে বাই অ্যান এক্সাম্পল দ্যাট if it is possible to find TO2 find two elements A, B, two elements A, B না করে two elements P, Q করে দাও, two elements P, Q in Euclidean domain such that D of P equal to D of Q but P and Q are not associated. বলেছে show by an example that if it is possible to find two elements A, B in Euclidean domain, if two elements P, Q in Euclidean domain such that DP equal to DQ but P and Q are not associated. তোমাকে একটা ইউক্লিডিয়ান ডোমেন এখানে চুজ করতে হবে, তার দুটো এলিমেন্টও চুজ করতে হবে। বলেছি এমনভাবে চুজ করবে যাতে করে DP equal to DQ হয়ে যায় বাট P and Q are not associated। দেখা যাক লেখো কনসিডার D equal to রিং অফ গসিয়ান ইন্টিজারটা তুলে নাও, কনসিডার D equal to A plus IB রিং অফ গসিয়ান ইন্টিজার such that AB belongs to Z থেকে তুললাম। এখন এটা থেকে আমি দুটো এলিমেন্ট তুলবো, অ্যাকচুয়ালি এটা জেড আই, চাইলে জেড আইও লিখতে পারো। লেখো আচ্ছা এই অবস্থায় ম্যাপিংটা কি থাকে, লেখো কনসিডার এ ম্যাপিং ডি ম্যাপ লিখবে না জেড করে দাও তো, কেন খালি খালি এটা জেড শিখেছি জেডই দাও, দেখতে ভালো হবে।
লেখো কনসিডার এ ম্যাপিং ডি, এখানে ডি যেহেতু ছিল ডি দাও, ডি ম্যাপ জেড আই মাইনাস নাল এলিমেন্ট টু কোথায় জেড প্লাস, সাজ দ্যাট ডি অফ এ ইকুয়াল টু কি শিখেছো, ডি অফ ইকুয়াল টু ডিফাইন কি ছিল জানো, ডি অফ এটাই দিয়ে দাও, ডি অফ এ প্লাস আই বি ডিফাইন ছিল মনে হয় এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এটাই আমাদের ডিফাইন ছিল। আচ্ছা যাই হোক, আমরা দুটো এলিমেন্ট তুলবো, পি আর কিউ দুটো তুলবো। লেখো চাইলে এটুকু লিখতে পারো, কনসিডার এই ইউক্লিডিয়ান ডোমেন। লেখো তো এখানে কনসিডার এই ইউক্লিডিয়ান ডোমেন, এটা জেড এটা ইউক্লিডিয়ান ডোমেন, একটু ইউক্লিডিয়ান ডোমেনটাও বলে দেওয়া ভালো। ইকুয়াল ডোমেন জেড আই ইকুয়াল টু এটা, সাজ দ্যাট এটা ইকুয়াল মেনশন করে দাও। যাই হোক এরপর লেখো, লেখো লেট পি ইকুয়াল টু 2 প্লাস 3i নিচ্ছি, আর কিউ ইকুয়াল টু 2 মাইনাস 3i নিচ্ছি, দুটো এলিমেন্ট নিলাম। লেখো দেন ডিপি অফ ডিপি ইকুয়াল টু 4 প্লাস 9 ইকুয়াল টু কিন্তু ডিকিউ বলা যায়। দেখো ডিপি ইকুয়াল টু ডিকিউ কিন্তু হয়ে যাচ্ছে, বাট আমি এবার তোমাকে দেখাবো যে যে এই দুটো এলিমেন্ট আর নট অ্যাসোসিয়েটেড, মানে সোজা কথা বলতে গেলে পি নট ইকুয়াল টু কি থাকে তোমার কিউ অফ ইউ, পি নট ইকুয়াল টু কিউ অফ ইউ, ইউ হচ্ছে কি এর যে ইউনিটগুলো থাকে, কার ইউনিট জেড এর যে ইউনিটগুলো, তার মানে পি আমি লিখবো লেফট হ্যান্ড সাইডে, ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কিউর ভ্যালু লিখবো, আর ইউর যে কটা এলিমেন্ট আছে মানে ইউনিট যেগুলো হয় 1 i -1 -i এগুলো মাল্টিপ্লিকেশন করে পি ইকুয়াল টু কিউ ফর্ম লিখতে পারবে না। দেখো কি বলছি, লেখো উই নো দ্য ইউনিটস অফ we know units of zi are we know units of zi are 1 -1 i আর মাইনাস i। দেখা যাক আমি এবার ওই p ইকুয়াল টু কিউ ইউ ফর্ম লিখতে পারি কিনা, p ইকুয়াল টু কিউ ইউ ফর্ম লিখতে পারি কিনা। দেখো নাও p কত তুলেছিলাম 2 প্লাস 3i, এটা ইকুয়াল টু লিখি এরকম, কিউর ভ্যালু দিলাম 2 মাইনাস 3i নট ইকুয়াল টু দিয়ে এক্সপ্রেশন করাই, ইউ ফর অল ইউ ইকুয়াল টু 1 -1 i -i। দেখো তো লিখতে পারবে কিনা, সিন্স বলে লেখো, এটা কি লেখা যাবে বলো। না না এক্স প্লাস আই ওয়াই ধরতে পারবে না, ইউর পার্টিকুলার ফর্ম আছে, ইউনিট গুলো বের করো তুমি, এক্স প্লাস আই ওয়াই ফর্ম লিখো ঠিক আছে, বাট ইউনিট 4টে ইউনিট আছে জেড আই। সে করতে পারো সেটাও করতে পারো, আর এটাও করলে কি সম্ভব দেখো তো, 2 প্লাস 3i নট ইকুয়াল টু 2 মাইনাস 3y, ফর অল ইউ ইকুয়াল টু 1 মাইনাস আই মাইনাস আই, এগুলো বসিয়ে কি ইউর সঙ্গে 1 গুণ করলে কখন এটা পাবে না, আবার দেখো -1 যদিও এখানে গুণ করো তাও এটা ফিরে পাবে না, i যদি গুণ করো 2i মাইনাস কত প্লাস 3 এও পাবে না, -i গুণ করলে -2i এও পাচ্ছ না। আমাদের যে অ্যাসোসিয়েটিভ যে ডেফিনেশন ছিল সেটা তো হোল্ড করছে না। দেখো সিন্স 2 প্লাস 3i নট ইকুয়াল টু 2 মাইনাস রীতি যেটা বললো সেটাও করতে পারো, 2 মাইনাস 3i অফ ইউ, লেখো so p and q are not associated, so p and q are not associated। একটা থিওরেম লেখো, একটা থিওরেম লেখো, লেখো let D be a Euclidean domain লেখো let D be a Euclidean domain with an Euclidean valuation v, let D be an Euclidean domain with a Euclidean valuation u, full stop দিয়ে লেখো if a b are associated in D, if a b are associated
ইফ এ বি আর অ্যাসোসিয়েটেড ইন ডি দেন ভি এ ইকুয়াল টু নাকি ভিবি হয়ে যাবে। ইফ ডি বি অ্যান ইউক্লিডিয়ান ডোমেন উইথ ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি, ইফ এ অ্যান্ড বি আর অ্যাসোসিয়েটেড ইন ডি দেন ভি অফ এ ইকুয়াল টু নাকি ভিবি হয়ে যাবে। ডিটা ইউক্লিডিয়ান ডোমেন, ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি দেওয়া আছে, ইফ এ বি আর অ্যাসোসিয়েটেড, এই যদি বির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যায় তাহলে ভি ইকুয়াল টু ভিবি হবে। দেখা যাক কিভাবে দেখাতে পারি। লেখো সিন্স এ অ্যান্ড বি আর অ্যাসোসিয়েটেড ইন ডি, সিন্স এ অ্যান্ড বি আর অ্যাসোসিয়েটেড ইন ডি দেন, নিশ্চয়ই ভি এ ইকুয়াল টু কত লিখতে পারবে? এটা নয়, লেখো দেন ইফ এ অ্যান্ড বি অ্যাসোসিয়েটেড ইন ডি দেন এ ইকুয়াল টু নিশ্চয়ই বি ইউ ফর্ম লিখতে পারবে। ফর সাম কিছু একটা তো ইউনিট আছে, ফর সাম ইউনিট ইউ, ইউনিট ইউ ইন কত ডি, এটুকু তুমি লিখতে পারো। লেখো গিভেন, আচ্ছা আচ্ছা আমাদের কন্ডিশনগুলো কি ছিল জানো? ইউক্লিডিয়ান ডোমেনের 1 নম্বর কন্ডিশন কি ছিল? 1 নম্বর কন্ডিশন কি ছিল? এটুকু কি লিখতে পারি? লেখো বাই দ্য, লেখো সিন্স ডি, হ্যাঁ লেখো সিন্স ডি ইজ অ্যান ইউক্লিডিয়ান ডোমেন, সো লেখো সো ভি এ, ডেফিনেশন কি ছিল ইউক্লিডিয়ান ডোমেনে? ভি এ ডেফিনেশনটা কি ছিল? ভি এ লেস অর ইকুয়াল টু ভি এ বি ছিল, আর এ বি গুলো নন জিরো এলিমেন্ট ছিল, ডির এলিমেন্ট নন জিরো এলিমেন্ট ছিল। তো এখান থেকে কি আমি এইটুকু লিখতে পারি? সো ভি এ ইকুয়াল টু ভি অফ বি ইউ, কি লেখা যায়? ভি এ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এইটুকু ছিল, ভি এইটা ডেফিনেশন ছিল, এইটা ডেফিনেশন ছিল, আমি এইটা না লিখে এটা লিখছি, বাট হবে কি করে? এ ইন্টু ইউ হবে, এ ইন্টু ইউ হবে, এর জায়গাতে, হুম হুম এই জায়গাতে এ ইউ লেখো। এটা ইউটা তো ইউনিটি ছিল, এইটা কার এলিমেন্ট? ইউটা কার এলিমেন্ট? নিশ্চয়ই ডির এলিমেন্ট, এটাও ডির এলিমেন্ট। আচ্ছা এটা না হয় নন জিরো এলিমেন্ট, এটা কি নন জিরো এলিমেন্ট? আমরা যেটা তুলবো যেহেতু ইকুইডেন্ট ডোমেন, তার মানে এগুলো আমার বলে দেওয়া উচিত এ ডি, সরি এ আর কত ইউ আর নন জিরো এলিমেন্ট অফ ডি। এটা কিন্তু যে ডেফিনেশন ছিল ভি এ লেস অর ইকুয়াল টু ভি এ বি ছিল, ওটা আমি লেস অর ইকুয়াল টু না লিখে ইকুয়াল টু লিখেছি, দুটোর মধ্যে যে কোনো একটা হোল্ড করলে হবে। দেখা যাক ভি এ ইকুয়াল টু, আচ্ছা এইটাকে কত লিখতে পারবে? আর যদি আমাদের লেস অর ইকুয়াল টু দিতাম তাতে কি অসুবিধে হতো? যদি আমি এটা দিতাম, দেখছি দাঁড়াও, পুরোটা দিয়ে যদি লিখি, না এটা দিলে তোমাকে এটা লিখতে হবে, এইটুকু লিখতে হবে, এইটা লেখো তো, ভি অফ এ ইউ মানে কত করা ছিল? হুম হুম এ মানে হচ্ছে বি ইউ করা ছিল, তাহলে এটা তো বি ইউ হবে, বাট গন্ডগোল একটা হচ্ছে, এটাকে রিপ্রেজেন্টেশনটা এ ইকুয়াল টু বি ইউ আছে তো, দেখছি দাঁড়াও, বি ইউ, ভি এ ইকুয়াল টু আমার এ ইউ লিখতে পারি, বাট এ ইউর ভ্যালু তো, হুম হুম একটু দাঁড়াও তো, এর ভ্যালুটা বসাবে কোথায়? হুম ভি, ভি এ লেস অর ইকুয়াল টু ভি অফ এ বি, আচ্ছা ভালো কথা,
তারপর এইখানে এর ভ্যালু বসাবে। আচ্ছা, এর ভ্যালু কত আছে? এর ভ্যালু তো বি ইউ, তার মানে এটা বি ইউ থাকবে। বি ইউ, আমার এর জায়গায় বি ইউ বসাচ্ছি, হোক। এরপর না, না ইউনিটই ন, ইউনিট, ইউনিট হলে সঙ্গে কি বি এর ইউনিট বলে দেওয়া আছে নাকি? বি ইউটা কেন? ইউনিট মানে ইনভার্স, ইউনিটই নয় তো। না, ওটা নয়, ওইভাবে আসবে না। অ্যাকচুয়ালি দেখাতে কি চাইছি, দেখাতে চাইছি বলি, তাহলে তোমরা হয়তো নিজে উত্তরটা দিতে পারবে। ভিবি লেস অর ইকুয়াল টু ভিএ, এইটুকু দেখাতে চাইছি। ভিবি লেস অর ইকুয়াল টু ভিএ, এটা দেখাতে চাইছি কোনোভাবে। কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো বলো তো? আমার হাতে আছে এ ইকুয়াল টু বিও, আর হচ্ছে যেহেতু ইউক্লিডিয়ান ডোমেন, তাহলে ভিএ ইকুয়াল টু ওরা ভি বি ইউ বলেছে, এইটা ওরা বলেছে। বইতে যেটা করেছে আমি সেটুকু বলি, ভিএ ইকুয়াল টু ভি অফ বি ইউ, এই জিনিসটা বলেছে। বাট বি ইউ কেন? এর ভ্যালু বি ইউ একবারে করলেই তো চলে আসবে। দেখো দেখো দেখো, ঠিকই আছে। ভিএ ইকুয়াল টু ভি অফ বি ইউ, এটা তো এর ভ্যালুটা জাস্ট বসিয়েছি ঋত্বিক, এই যে যেটা আছে না, নাও বলে ভিএ ইকুয়াল টু ভি অফ বি ইউ, কজ এ ইকুয়াল টু বি ইউ বসিয়েছে। এখন ভি অফ বি ইউ বড় হবে না ভি বি বড় হবে? তাই তো হবে না। এটাকে বইতে একটু কম্প্যাক্ট করে লেখা আছে বলে এটা, তুমি তুমি এভাবে লেখো তো সুবিধা হবে। লেখো, লেখো, নাও বলে জাস্ট এটুকু লেখো, এ ইকুয়াল টু বি ইউর পর নাও ভি অফ এ জাস্ট ইকুয়াল টু ভি অফ বি ইউ, এটুকু লেখো। লেখো again since u is Euclidean domain, again since u is Euclidean domain, লেখো so v of b less or equal to নিশ্চয়ই v of b u, এটুকু লেখো, এবার অসুবিধা হবে না। again since d is an Euclidean domain, so v of b less or equal to v of কত b u, অবশ্যই b u আর নন জিরো এলিমেন্ট অফ ডি। এবার চলে আসো, এবার বলো এই ভি বি ইউর জায়গাতে আমি কত লিখতে পারবো? এই ভি বি ইউর জায়গাতে কত লিখতে পারবো? এটা সমান কত আছে? এই তো করে রেখেছি, ভি এ করে রেখেছি, দ্যাট ইজ ভি অফ বি লেস অর ইকুয়াল টু নিশ্চয়ই ভি অফ এ। এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 1 নম্বর দাও। এবার চলে আসো, লেখো অলসো, লেখো নাও বলে লেখো বা অলসো বলে লেখো, অলসো ভি অফ বি, এই ভি অফ বি কে আবার আমি কি এটুকু লিখতে পারি, বি সমান এ ইউ ইনভার্স লেখা যায়? এ অফ ইউ ইনভার্স বলা যায়, হ্যাঁ কি না? কোত্থেকে বলা যায়? কারণ কারণ এই জায়গাতে আমার ছিল এ ইকুয়াল টু বি ইউ ছিল, অতএব বি সমান এ ইউ ইনভার্স, তাই লিখেছি। আচ্ছা লেখো again since u is Euclidean domain, again since d is an Euclidean domain, so VA নিশ্চয়ই less or equal to V of A inverse বলা যায়। এটা again since d is an Euclidean domain, so VA less or equal to V of A inverse বলা যায়। আচ্ছা V of A inverse এর ভ্যালু কত? V of B কিন্তু, তার মানে এটা থেকে পেয়ে যাচ্ছ
ভি অফ এ লেসার ইকুয়াল টু ভি অফ বি। টু 1 and 2 থেকে কি বলে দিতে পারবে? লেখো from 1 and 2, from 1 and 2 we can write VA equal to VB। আচ্ছা কনভার্সটা কি ট্রু হবে? VA equal to VB হলে এই অ্যাসোসিয়েটেড উইথ B হবে? একটু আগে অঙ্কটা করলাম না আগেরটা। লেখো দ্য কনভার্স ইজ নট ট্রু, দ্য কনভার্স ইজ নট ট্রু, that is if VA and VB, if VA and V, that is VA and VB does not implies, VA and VB does not implies A and B are associated in D। লেখো A and B are associated in D। ব্র্যাকেটের মধ্যে লিখে দাও which are shown in the previous example, which are shown in the previous example। আগে এক্সাম্পল আমি দেখিয়েছি এটা। আচ্ছা ধরো একটু আসছি আমি এখন ইউক্লিডিয়ান অ্যালগরিদম। যা ইন্টিজারে পড়ছো তা এই চ্যাপ্টারতেও আছে। ইন্টিজারের ক্ষেত্রে শুধু জেড এর উপর কাজকর্ম হচ্ছিল, এখানে জেড না হয়ে পুরো রিং এর উপরে কাজ হচ্ছে, একই জিনিস। লেখো ইউক্লিডিয়ান অ্যালগরিদম, ওখানে ইউক্লিডিয়ান অ্যালগরিদম যা ডেফিনিশন ছিল এটাই শুধু লেখাচ্ছি। এখানে অঙ্কগুলো একটু কমপ্লেক্স নাম্বারের জিসিডি কি করে বের করা হয় সেটা এখন আমরা শিখে ফেলবো। লেখো ইউক্লিডিয়ান অ্যালগরিদম ডেফিনেশনটা লেখো। লেখো দ্য কন্ডিশন টু অফ দ্য ইউক্লিডিয়ান ইভ্যালুয়েশন ভি, লেখো দ্য কন্ডিশন টু অফ দ্য ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি। কন্ডিশন টু মানে ইউক্লিডিয়ান ডোমেনের যে কন্ডিশন টু যেটা ছিল ওটা। দ্য কন্ডিশন টু অফ দ্য ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি, ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন ভি in the Euclidean domain D, in the Euclidean domain D gives the working method, of finding हेलो बोलिए।